হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, রাগ। এই রাগ আমাদের কেন হয়, আমরা এই রাগ কিভাবে কন্ট্রোল করব, কিভাবে ম্যানেজ করব। রাগ হলো একটি শক্তিশালী মানসিক অবস্থা যা অনুভূত হয় যখন কেউ কোনোভাবে আঘাত পায় বা তার প্রয়োজন মেটাতে পারে না। এখন এই রাগের বিভিন্ন রকম বহিঃপ্রকাশ থাকতে পারে, যেমন চিৎকার করা, মারামারি করা বা কথা কাটাকাটি করা। এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, তার কারণ এই রাগের কারণেই দেখা যায় আমাদের জীবনে অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। রাগের জন্যই আমাদের বিভিন্ন সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, বা আমাদের এই রাগের কারণে হঠকারী সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের অনেক ক্ষতি করে ফেলি। এই রাগ রাগ খুব শর্ট টার্ম একটা প্লেজার দেয় মানুষকে, বা রিওয়ার্ড দেয়। কেমন? আমাদের বাচ্চার উপরে খুব রাগ হলো, বাচ্চা কোনো দুষ্টুমি করলো, আমরা বাচ্চাকে বকা দিলাম, রাগ দেখালাম বাচ্চার উপরে, বাচ্চার সাথে সাথে শান্ত হয়ে গেল। বা আমাদের টিচাররা যখন ক্লাসে পড়ান, বাচ্চারা যখন দুষ্টুমি করেন, তখন কি হয়, তারা আমাদেরকে বকা দেন, আর বকা দেওয়ার জন্য বা তিনি রেগে যাওয়ার জন্য আমরা চুপ হয়ে যাই। তো ইনিশিয়ালি আমরা হয়তো ভাবি যে এই টিচারটা অনেক রাগী, বা স্যার ভাবছেন যে আমি রাগ দেখালাম, ওরা সবাই চুপ হয়ে গেল, আমাকে বেশ ভয় পায়। কিন্তু অ্যাকচুয়ালি তো ব্যাপারটা তেমন নয়। অ্যাকচুয়ালি দেখা যায় যে রাগী স্যার যিনি, তাকে হয়তো সামনাসামনি অনেকেই ভয় পায়, কিন্তু ভিতর থেকে হয়তো অনেকেই ভালোবাসে না। সুতরাং রাগ একটা মানুষের ইন্টেন্স একটা প্রবৃত্তি, যেটা আমাদেরকে কন্ট্রোল করতে হয় বা প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করতে হয়। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন যেখানে সেখানে রাগ না দেখিয়ে ফেলি, এবং রাগের যেন সঠিক ব্যবহারটা করতে পারি, বা রাগের জন্য যেন আমাদের নিজের ক্ষতি হয়ে না দাঁড়ায়। এই রাগের জন্য দেখা যায় অনেক ফিজিক্যাল রেসপন্স হয়, মানে আমাদের শরীরের বিভিন্ন পরিবর্তন আসে। যেমন আমাদের চোখ লাল হয়ে যেতে পারে, বুকটা টাইট লাগতে পারে, মাসেল টেন্স হয়ে যায়, গা হাত পা ঘাম ঝরতে থাকে, মাথা অস্থিরতা দেখা দেয় মাথার মধ্যে একটা, মানে কি করলে ভালো হয়। ওই সময়টা কর্টিজল বেড়ে যায়, স্ট্রেস বেড়ে যায়। সুতরাং শরীরের বিভিন্ন রকম রেসপন্স দেখা যায়। এখন এই রাগটা তো আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই রাগ কন্ট্রোল করতে গেলে আমরা কিভাবে রাগ কন্ট্রোল করব, এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি আলোচনাটাকে। একটা হচ্ছে রাগার আগে আমরা কি করব, আর একবার রেগে গেলে আমরা কি করব, মানে যখন আমি রেগে গেছি, যখন হাইট অফ দ্য ইমোশন, সেটাকে কিভাবে কন্ট্রোল করব। তাহলে আলোচনার প্রথম ভাগে আসি যে রাগ হওয়ার আগে আমরা কি করব। ফার্স্ট বা সিঙ্গেল ওয়ার্ডে যদি আমরা বলি রাগ আমরা কিভাবে কন্ট্রোল করব, তাহলে যেটা দাঁড়ায় ডিলে দ্য রেসপন্স। মানে আপনি দেরিতে রেসপন্স করুন, সাথে সাথে রেসপন্স না করে দেরিতে রেসপন্স করুন। যখনই ঘটনাটা ঘটলো তখনই সাথে সাথে উত্তর না দিয়ে একটু পরে উত্তর দিতে হবে। দেখুন, আমাদের ব্রেনের দুটো পার্ট থাকে, একটা ইমোশনাল ব্রেন, একটা র্যাশনাল ব্রেন। এই ইমোশনাল ব্রেন সাথে সাথে রেসপন্স করে, আবার যে র্যাশনাল ব্রেন ধীরে বুঝে শুনে রেসপন্স করে। এই ইমোশনাল ব্রেন, ধরুন কারোর সাথে কিছু একটা নিয়ে বাকবিতণ্ডা হলো, বাকবিতণ্ডা হওয়ার পরে তিনি একটা রেসপন্স করলেন, আপনি একটা রেসপন্স করলেন, সাথে সাথেই আপনি যে রেসপন্সটা করছেন, ইনিশিয়ালি তিনি ধরুন আপনাকে খুব উত্ত্যক্ত করে দিলেন, খুব বাজে দুটো কথা শোনালেন, আপনার প্রচণ্ড মাথা গরম হয়ে গেল, ভীষণ রেগে গেলেন। ভীষণ রেগে গিয়ে আপনি সাথে সাথে কি মনে হয় আমাদের, তাকে দুটো বাজে কথা বলে দিই, যা খুশি মনে আসে বলে দিই। পুরনো যে বাজে কথা অনেকদিন ধরে চেপে আছি, তাকে কখনো বলিনি, যে অ্যাকচুয়ালি সে বাজে মানুষ, তখন আমরা বলে ফেলছি তাকে, ওই রাগের হিট অফ দ্য মোমেন্টে বলে ফেলছি। এই যে আমি রেগে গেলাম এবং সাথে সাথে রেসপন্স করে ফেললাম, এই রেসপন্সটা আমাদের ইমোশনাল ব্রেন থেকে আসে। ইমোশনাল ব্রেন থেকে বাকি যে ইমোশনগুলো আসে, সেগুলো হয়তো অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কার্যকরী, কিন্তু রাগের ক্ষেত্রে দেখা যায় সেটা লং টার্মে গিয়ে অনেক প্রবলেম তৈরি করে। যখন আমাদের রাগের পরিস্থিতি এলে আমাদেরকে একটু মাথায় নিজেকে প্রোগ্রাম করে নিতে হবে যে ডিলে দ্য রেসপন্স, মানে আমি সাথে সাথে অ্যান্সার দেবো না, আমি আমার র্যাশনাল ব্রেনকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে কিছুক্ষণ পর রেসপন্স করব। একটু ভাবনা চিন্তা করে যখন আমরা রেসপন্স করি, তখন দেখা যায় যে আমাদের রেসপন্সগুলো ঠিকঠাক হয়। যেমন আমার নিজের লাইফেরই আপনাদের একটা উদাহরণ দিই। আমি পেশেন্ট দেখতে গেলাম, পেশেন্ট দেখতে গিয়ে দেখা গেল যে অনেক পেশেন্ট ওয়েট করছে, তার মধ্যে একজন পেশেন্ট মাটিতে শুয়ে আছেন, তার বাড়ির লোক প্রচণ্ড উত্তেজিত। হ্যাঁ, ডাক্তারবাবুকে ফোন করছি আগের দিন রাত্রি থেকে, তিনি কত ফোন ধরছেন না, ডাক্তাররা কি মনে করেছে নিজেদের, এইরকম বিভিন্ন কথা বা বিভিন্ন রকম উত্তেজক কথাবার্তা তিনি বলছেন, বা আমাকে উদ্দেশ্য করে আজে বাজে কথা বলছেন। আমি সাথে সাথে রেসপন্স করিনি, আমি তাকে বেশ কিছুক্ষণ পরে রেসপন্স করলাম। তাকে যখন বললাম, দেখুন কাল রাত্রে আমার ছেলের শরীর খারাপ ছিল, তার জন্য ফোনটা ধরতে পারিনি আমি। যখন আমি তাকে র্যাশনাল ব্রেন দিয়ে সঠিক ইনফরমেশন দিয়ে তাকে আমি বোঝালাম যে আমার ছেলের শরীর খারাপ ছিল, তার জন্য আমি ফোনটা ধরতে পারিনি,
তখন দেখা গেল তারা সবাই, পুরো ফ্যামিলি মেম্বার যতজন ছিলেন তারা সবাই একদম নিস্তব্ধ হয়ে গেলেন এবং তারা সবাই ভিতর থেকে সরি ফিল করলেন। যেখানে আমাকে তারা গালাগালি দিচ্ছিল তার আগে, তারা সবাই ভিতর থেকে সরি ফিল করলেন। তো সুতরাং এইখানে আমি যদি তারা যখন আমাকে বলছেন আজে বাজে কথা, আমি যদি সাথে সাথে রেসপন্স করতাম, আমি যদি দুটো বাজে কথা তাদেরকে শুনিয়ে দিতাম, তাহলে ব্যাপারটা, এই রাগের যে খেলা, এখানে কিন্তু কেউ জেতে না, দুজনেই আলটিমেটলি হেরে যায়। এক পক্ষ একটা বাজে কথা বলেন, দ্বিতীয় পক্ষ আবার একটা বাজে কথা বলেন, দুই পক্ষের মধ্যে বাজে কথা চলতেই থাকে। এই বাজে কথার লড়াইয়ে কেউই জেতে না, দুজনেই হেরে যায়। সুতরাং এই ডিলে দ্য রেসপন্স, একটু পরে অ্যান্সার দেবো, একটু ভেবে নিয়ে অ্যান্সার দেবো, তাহলে দেখবো যে আমরা ওই রাগের পরিস্থিতিটাকে অ্যাভয়েড করতে পারছি, বা রাগের পরিস্থিতির জন্য দুজনেরই, সামনের পক্ষ যিনি আছেন বা এই পক্ষ যিনি আছেন, দুজনেরই যে ফিজিক্যাল রেসপন্সটা হচ্ছে, যে সাইকোলজিক্যাল, যে শারীরিক এবং মানসিক যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনগুলো নিজের শরীরের জন্য ক্ষতিকর। যদি পরিবর্তনটা আসবে না, বা সম্পর্কটাও খারাপ হবে না, বা সব কিছু পজিটিভলি যাবে। তাহলে এই ভিডিও থেকে আমরা শিখলাম যে এই রাগ আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর একটা জিনিস, এবং এই রাগ আমাদের শরীরের বিভিন্ন রকম সাইকোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল প্রবলেম তৈরি করে, এবং কী করে আমরা আমাদের রেশনাল ব্রেনকে কাজে লাগিয়ে এবং ইমোশনাল ব্রেনকে কন্ট্রোল করে আমাদের রাগ কমাতে পারি। এর পরের ভিডিওতে আমরা জানবো বেশ কিছু টেকনিক্স, বেশ কিছু পদ্ধতি, যেগুলো দ্বারা আমরা আমাদের রাগগুলোকে কন্ট্রোল করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে এবং শিখতে পারে, এবং মানসিক স্বাস্থ্যের স্টিগমা থেকে বেরিয়ে আসতে পারে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।